জামাই নেই তাই বলে কি জামাই ষষ্ঠী পালন করবো না আমরা জামাই ষষ্ঠী পালন? ঠিক এরকম বক্তব্য আমাদেরও। তাই জন্য কিন্তু জামাই ষষ্ঠীর দিন জামাই না থাকলে কি হবে, তাও নিজের হাতে প্রথমবার মাটন রান্না করে আমরা সকলে মিলে জামাই ষষ্ঠী পালন করেছিলাম। তো এদিকে দেখো আমার ভাই মানে আমার মাসির ছেলে ও এসেছিল, তো ও আমগুলো নিয়ে এসেছিল ওদের ওখান থেকে, আর এদিকে পাপা মাটন নিয়ে এসেছিল, সেটাই আমি দই আর মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে আলুগুলো ভেজে নিয়েছি মাটনের। আর এখানে প্রেসার কুকার নামিয়ে নিয়েছি, এক পাশে পটল ভাজা বসিয়ে আর এক পাশে প্রেসার কুকারে মাটনগুলোকে সিটি দেওয়ার পর কিছুটা এরকম রগরগে দেখতে হয়েছিল, আর যা টেস্টি হয়েছিল সেটা তোমরা পরেই রিভিউ শুনতে পারবে। তারপর এদিকে ফোড়ন দিয়ে মাটনটা রান্না করে নিলাম, এবার সবাই খেয়ে রিভিউ দেবে তোমরা। বলো, এখানে আমার 3 ভাই একসাথে খেতে বসেছে। প্রথমে ছোট জন। কেমন হয়েছে প্রিন্সি? প্রথমবার রান্না করলাম খাসির মাংস শয়ন। বল কেমন হয়েছে? তো এখানে ভাইদের আর বাড়ির সবার রিভিউ শুনে তো আমি আনন্দে ডগমগো, কারণ কিছু রান্না করলে না কষ্ট করে সবাই যখন ভালো বলে খুব ভালো লাগে। তো তারপরে আমি সবাই খাওয়ার পরে নিজের প্লেটটা গুছিয়ে নিয়েছিলাম, আর দেখো ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, ওটা আর দেখাইনি। আর এখানে মাটনটা কতটা সফট হয়েছিল তোমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি, মানে ধরার সাথে সাথে খুলে আসছিল একদম, ওই যে একটা ভিডিও দেখেছিলাম কি ঝরঝরে না কি যাই হোক তো ওরকম বেশ হয়েছিল। আর এখানে একটা লালির পিস পড়েছিল, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি কিন্তু এই প্রথমবার মাটন রান্না করেছি, এর আগে বহুতবার আমি আমাদের বাড়িতে চিকেন রান্না করেছিলাম, আর সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, লাভ ইউ অল।